সবুজে সাজায় পরিবেশ, সবার আগে বাংলাদেশ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও তপ্ত রোদ থেকে প্রাকৃতিক পরিবেশ শীতল রাখতে সাভার প্রেস ক্লাব চত্বরে মাসব্যাপী বৃক্ষ ও তাঁত মেলার উদ্বোধন করা হয়েছে। ক্লাব সংলগ্ন মাঠে গ্রাম বাংলার এই মেলাকে ঘিরে সব বয়সী মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সাভার প্রেস ক্লাবের তত্ত্বাবধানে ক্লাবের সামনের মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মাসব্যাপী বৃক্ষ ও তাঁত মেলা 2026। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। উদ্বোধনী আয়োজনে সাভার প্রেস ক্লাবের এমন পরিবেশ বান্ধব ও ঐতিহ্যবাহী উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি বলেন, সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে সাভার প্রেস ক্লাব যে বৃক্ষরোপণ, উৎসাহীকরণ ও স্থানীয় তাঁতশিল্পের প্রসারে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। এই মেলা পরিবেশের ভারসাম্য রক্ষায় সাধারণ মানুষকে উৎসাহিত করার পাশাপাশি বিক্রি করতে পারবো। বাংলাদেশ সরকার 25 কোটি গাছ লাগানোর যে উদ্দেশ্য, আমরা সহযোগিতা করতে চাচ্ছি যেন বাংলাদেশ সরকারের সাহায্য হয়। আমরা প্রায় এখানে বিভিন্ন রকমের ঔষধি, ফলজ, বনজ অনেক ধরনের গাছ আনছি। আপনারা সাভারবাসী যারা আছেন তাদেরকে দেওয়া থাকলেও আপনারা আইসা বৃক্ষরোপণে আমাদেরকেও সহযোগিতা করেন। প্রেস ক্লাবের আয়োজিত তাঁত ও বস্ত্র বৃক্ষ মেলা, তো এই মেলা সাভারের অনেক গৌরবময় একটি মেলা। সাভারে এত ঘনবসতি এবং এত অটুলিত হয়ে গেছে, মানুষ নিঃশ্বাস নিতে পারছে না, মানুষের অক্সিজেনের সমস্যা আছে। সেই অনুযায়ী যে আজকের যে এই সাভার প্রেস ক্লাবে একটা ব্যতিক্রম মেলা উদ্বোধন করছে, সবুজে গড়ানো আসুন গাছ লাগাই, মানুষ বাঁচাই, সবুজে গড়া, এটা একটা ব্যতিক্রম, অবশ্যই প্রশংসনীয়। আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃক্ষ আছে এবং গাছ আছে, যা যে এখানে আসলে বুঝতে পারবেন। এছাড়া এখানে তাঁত মেলা বাঙালি ঐতিহ্যের যে একটি ঐতিহ্য, সে তাঁত এবং বস্ত্র, সেটিরও এখানে সমারোহ রয়েছে। বৃক্ষ এবং তাঁত মেলা, এই দুটো ঐতিহ্যকে একত্রিত করে সাভার প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষ তাঁত মেলা অনুষ্ঠিত হয়েছে। সাভার বাসী সহ সবার প্রতি আমাদের নিবেদন থাকবে, আপনারা মেলাটা প্রাঙ্গণে আসবেন। আমাদের প্রেস ক্লাবের উদ্যোগে এই বৃক্ষ মেলাটাকে টার্গেট করে বৃক্ষ মেলা আয়োজন করেছে। ইতিমধ্যে মেলা শুরু হওয়ার আগেই সেটা অভূতপূর্ব সাড়া পড়েছে। প্রেস ক্লাবের সম্মানিত যে কমিটি আছে, নাজমুল জিয়া পরিষদ, তাদের একটি অনন্য উদ্যোগ। পরিবেশের প্রতি, বিশেষ করে এই সরকার যে গাছ লাগানোর যে কর্মসূচি নিয়েছে তার প্রতি একাত্মতা জানিয়ে প্রেস ক্লাব কর্তৃপক্ষ পরিবেশ সুরক্ষায়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের যে প্রভাব তা মোকাবেলা করার জন্য তারা যে উদ্যোগটা নিয়েছে সেটা নিঃসন্দেহে প্রশংসা। বাংলাদেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সাভারের থেকে তিনি সিঙ্গার যাওয়ার পথে ঢাকা আরিচা মহাসড়কে যখন রাস্তার দুই পাশে ময়লা আবর্জনার স্তূপ দেখে তিনি সেখানে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন যে মহাসড়কে যে ময়লার ভাগাড়, তিনি সেই ভাগাড় দেখে মন্ত্রণালয়ে গিয়ে তিনি কথা বলেছেন তার পরিবেশ মন্ত্রণালয়ে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহেদ আলম তিনি সাভারে আসেন। সাভারে আসার পরে আপনারা এই যে মহাসড়কের যে ভাগাড়, সেটি দেখে রাস্তার পাশে ময়লার ভাগাড় তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে বৃক্ষরোপণ করেছেন। দেশীয় তাঁত পণ্যের প্রচার ও প্রসারে বিশেষ ভূমিকা রাখবে। সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, সাভার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাভার মডেল থানার পরিদর্শক নূর মোহাম্মদ, সাভার পৌর যুব মহিলা দলের সভাপতি তানিয়া ইয়াসমিন সহ স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রণয়ন করেছেন, সেটা কিন্তু আজকে আমরা ক্ষমতায় আসার পরে আমরা কিন্তু সেই 31 দফা আমরা কিন্তু প্রণয়ন করিনি। জমি এখনো ব্যবস্থা হয় না, কিন্তু ভবনের নিশ্চয়তা কিন্তু অলরেডি সে দিয়ে দিয়েছে, যেটা সুন্দর ভবন হবে, যেটা ঢাকা জাতীয় প্রেস ক্লাবের পরে এইটাই অন্যতম আকর্ষণ হবে। আমি ধন্যবাদ জানাই। বা ময়লা ফেললে মানুষের মনে আসলে নিজের কাছ থেকেই নিজে খারাপ লাগবে, এরকম একটা উদ্রেক না হওয়া পর্যন্ত আসলে আমাদের এই সমস্যা থেকে মুক্তি নেই।
তো আপনাদের নিকট এইটাই অনুরোধ যে আসলে এই বিষয়গুলো বেশি বেশি করে প্রচার করবেন। আয়োজক কমিটি জানায়, মাসব্যাপী এই মেলায় নানা প্রজাতির দেশি বিদেশি ফলজ, বনজ ও ঔষধি গাছের পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী তাঁত সামগ্রীর বহুবিধ স্টল রয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে মেলা প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা ও পরিবেশ বান্ধব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরন্ত বিকেলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মৌমাছির মতো দল বেঁধে ছুটে আসেন এই মেলা প্রাঙ্গণে। ব্যতিক্রমী এই মেলার কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন সাভার ও আশুলিয়ার জনপদের সচেতন ব্যক্তিরা। মেলা চত্বরে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা।